পঞ্চতন্ত্রের মন্ত্র আজকে বলে বলে গল্প আছে জানানার বুদ্ধির নাচে। এসো সবাই শুনতে এবার পঞ্চতন্ত্রের মন্ত্র আজকে। পঞ্চতন্ত্রের মন্ত্র। বন্ধুরা, আজ আমরা শিখব বুদ্ধির আসল শক্তি। চালাকি যদি ভুল পথে যায় বিপদ আসবেই। কিন্তু আমি আছি তো সমস্যার সমাধান নিয়ে। ধৈর্য আর জ্ঞান, এটাই আমাদের প্রকৃত শক্তি। চলো আজকের মন্ত্র শুরু করি। একদিন 3 বন্ধু ঘুরতে ঘুরতে জলাশয় দেখতে পেল এবং হরিণ জলাশয়ের পাশে বসে পড়ল। বাঁদর গাছের ডালে বসল এবং কচ্ছপ জলাশয়ের দিকে যেতে থাকল। আমার খিদে পেয়েছে, আমি মাছ খেতে চললাম। আমারও খুব খিদা লাগছে, আমিও মাছ খাবো, আমাকে একটা মাছ ধরে এনে দিও। আমি পারবো না, সবাই পারে, বসে থাকবে। এরপর কচ্ছপ জলের ডুব দিল। কচ্ছপ জলের অনেক গভীরে গেল এবং অনেক মাছ ধরে খেল। কচ্ছপ একটি বড় মাছ ধরে উপরে এল। এই নাও। এরপর সব বন্ধু মিলে বনের পথে হাঁটতে লাগল। শেয়াল হাঁটতে হাঁটতে মাছ খেতে লাগলো আর বলল, টাটকা মাছ কতদিন খাইনি। আজকে কি সুন্দর সকাল না কচ্ছপদা? হ্যাঁ রে বন্ধু, কিন্তু বনে সবসময় সজাগ থাকতে হয়। আমি আছি, যে কোনো বিপদে বলো। আমি যাই, আমাকে ফল খেতে হবে ফলের বাগানে। ঠিক আছে, ভালো থেকো। এই হরিণটাই হবে আজকের খাবার। বাঁচাও, বাঁচাও, কেউ নেই? বাঁচাও, বাঁচাও, কেউ নেই? বাঁচাও, বাঁচাও, কেউ নেই? বন্ধু কচ্ছপ ভাই, বান্দর, শিয়াল ভাই, বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কেউ আসবে না বাঁচাতে। বন্ধুরা, হরিণ বিপদে, একটা প্ল্যান করতে হবে। আমি গাছ থেকে দেখাশোনা করব। আমি বাঘকে ভুল পথে নিয়ে যাই। হরিণ এদিকে দৌড়ালো।
আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুই এত ধীরে আসলি কেন? ধীরে নয়, ঠিক সময়ে এসেছি। এই, এটা কি হলো? আমাকে বাঁচাও! জন্য ফাঁদ পাতে, সে নিজেই তাতে পড়ে। আজ প্রমাণ হলো শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড়। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তোমরা পাশে ছিলে। বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমি তো আকাশে পাহারা দিচ্ছিলাম। চালাকি ভালো কাজে ব্যবহার করলে সবার উপকার হয়। আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। এটাই হলো পঞ্চতন্ত্রের আসল মন্ত্র। পরবর্তী গল্প পেতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করো।